নারীর অর্জিত বা উত্তরাধিকার সম্পদ তার ব্যক্তিগত সম্পদ, যা তার নিজের প্রয়োজনেই ব্যবহৃত হয়। এখানে সূরা নিসার 11 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, পুরুষের জন্য নারীর তুলনায় দ্বিগুণ অংশ রয়েছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, এটি সব ক্ষেত্রে নয়, বরং নির্দিষ্ট পরিস্থিতিতে, যেমন ছেলে ও মেয়ের মধ্যে উত্তরাধিকার বন্টনে। আর এর পেছনে সুস্পষ্ট যুক্তি রয়েছে। পুরুষের উপর সাধারণত পরিবারের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে। এটা হলো খুব উল্লেখযোগ্য একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, নারীর অর্জিত বা উত্তরাধিকার সম্পদ তার ব্যক্তিগত সম্পদ, যা তার নিজের প্রয়োজনেই ব্যবহৃত হয়। নারীদের অগ্রগতির পথে পারিবারিক দায়িত্বকে বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই আমাদের প্রথম দাবি, এমন মোটিভেশন দেওয়া বন্ধ করতে হবে যা নারীকে পরিবার বিমুখ করে তোলে। অথচ কোরআন এবং হাদিসে নারীর ভূমিকাকে মর্যাদাপূর্ণভাবে মূল্যায়ন করা হয়েছে। একজন মা হিসেবে নারীর ভূমিকা কেমন হবে তা একটা হাদিস অনেক চমৎকারভাবে বলা হয়েছে। সেখানে প্রশ্ন করা হয় যে আমার সর্বাধিক সেবাযোগ্য ব্যক্তি কে? সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেন, 3 বার বলেন তোমার মা, এরপর বলেন তোমার বাবা। মা হিসেবে নারীর দায়িত্ব সন্তানদের লালন পালন, তার নৈতিক ও ধর্মীয় শিক্ষা দেয়া। আর একজন স্ত্রী হিসেবে নারীর ভূমিকাটা কেমন হবে তাও ইসলামে অনেক সুস্পষ্ট করে বলা হয়েছে। স্ত্রী পরিবারের শান্তি, স্নেহ ও সহযোগিতার প্রতীক। আল কোরআনে বলা হয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি পাও। সূরা আর-রুম 21 নং আয়াত। একজন স্ত্রী হবে স্বামীর সহযোগী, সংসার পরিচালনার একান্ত অংশীদার। ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্ককে পারস্পরিক দায়িত্ব ও ভালোবাসার ভিত্তিতে গড়ে তুলতে বলে। আমাদের দাবি, পরিবারে নারী পুরুষ হবে হচ্ছে পরস্পরের পরিপূরক। নারীকে পুরুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে পরিবারগুলোকে আমরা অস্থিরতার দিকে ঠেলে না দিয়ে প্রশান্তির উৎস বানাবো। আমার দ্বিতীয় যে পয়েন্টটা ছিল সেটা হলো যে নারীর উত্তরাধিকার আইন। ইসলামে নারীর উত্তরাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুস্পষ্টভাবে নির্ধারিত। কোরআন এবং হাদিসের আলোকে নারী কিভাবে, কতটুকু, কোথায় উত্তরাধিকার পাবে তা নির্ধারিত। আমরা জানি যে একজন নারী যেই উৎস থেকে তার সম্পত্তির মালিক হতে পারে। একজন নারী মূলত 6টি উৎস থেকে সম্পত্তির মালিক হতে পারে। এর মধ্যে প্রথমত হচ্ছে দেনমোহর, দ্বিতীয়ত হচ্ছে পিতার সম্পত্তি, তৃতীয়ত হচ্ছে মাতার সম্পত্তি, চতুর্থ হচ্ছে স্বামীর সম্পত্তি, পঞ্চম পুত্রের সম্পত্তি, আর ষষ্ঠ হচ্ছে নিজের উপার্জিত সম্পদ। এখানে উল্লেখযোগ্য, নিজের উপার্জিত সম্পদ স্বামী বা কাউকে দিতে নারী বাধ্য নয়। অর্থাৎ একজন কর্মজীবী নারী সে সম্পত্তির পূর্ণ অধিকারী। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, একজন মৃত ব্যক্তির সম্পত্তিতে 12টি অংশীদার থাকে। এর মধ্যে 4 জন হচ্ছে পুরুষ এবং 8 জনই হচ্ছে নারী। একজন নারী যেভাবে হচ্ছে সম্পত্তির উত্তরাধিকার পায়, যদি সংক্ষেপে বলি, একজন মা যেভাবে সম্পত্তিগুলো পেয়ে থাকে, সন্তানের মৃত্যু হলে মা 6 ভাগের 1 ভাগ পাবেন যদি মৃতের সন্তান বা ভাই বোন থাকে। আর যদি না থাকে তাহলে মা পাবে হচ্ছে 1/3। স্ত্রী যদি স্বামীর সন্তান থাকে তাহলে স্ত্রী পাবে হচ্ছে 1/8। সন্তান না থাকলে পাবে 1/4। কন্যা, একমাত্র কন্যা হলে সে হচ্ছে সম্পত্তির অর্ধেক পাবে। একাধিক কন্যা হলে সে পাবে হচ্ছে 3 ভাগের 2 ভাগ। ছেলে থাকলে কন্যারা পায় ছেলের অর্ধেক অংশ। আর একজন বোন হিসেবে নারী যেই সম্পত্তিগুলো যেভাবে পেয়ে থাকে সেটা হলো, ভাই না থাকলে একমাত্র বোন হলে অর্ধেক পাবে, একাধিক বোন হলে 3 ভাগের 2 ভাগ পাবে, আর ভাই থাকলে তারা পুরুষের জন্য দ্বিগুণ অনুপাতে ভাগ করে নেয়। এখানে একটা প্রশ্ন সাধারণত করে আমাদের এই বিধানটাকে প্রশ্নবিদ্ধ করা হয়, পুরুষ কেন দ্বিগুণ সম্পত্তি পাবে?